তুমি এক কাজ করো, চট করে এই দুটো সরিয়ে দাও। টাইটা নিয়ে যাও। ও, আপনি এখনো যাননি? আসলে কি হয়েছে বলুন তো, স্যারের তো ফোন এসেছিল, উনি জরুরি কাজে বাড়ি চলে গেছেন। আমার এখানে একটা জরুরি কাজ আছে। আপনি এক কাজ করুন, আপনি বাড়িতে গিয়ে স্যারকে এই বোতলগুলো দিয়ে দিন। ঠিক আছে, আমি বাড়িতেই পৌঁছে দিচ্ছি। সোহাগ, বিলটা। হ্যাঁ, এই না। এই নিন মুকেশ দা বিলটা। বিল নিয়ে আমি কি করব? কি আবার করবে? বিলটা গিয়ে সূর্যকে দেবে, দিয়ে ওর কাছ থেকে টাকাটা নিয়ে নেবে। কিন্তু বৌদি তো টাকা দিয়ে দিলেন আমাকে এক্ষুনি। সেটা সূর্য স্যারকে বলবেন না। সূর্য স্যারকে জানাবো না? আচ্ছা, তোমার প্রবলেমটা কোথায় বলো তো মুকেশ দা? তুমি একই মালের দুবার করে টাকা পাচ্ছ, তাহলে তোমার টাকা নিতে আপত্তি কোথায়? না না, আপত্তির কি আছে? বিলটা দিয়ে দিন, পকেটে দিয়ে দিন। এই যে আপত্তি যখন নেই, হ্যাঁ। তুমি এই বিলটা সূর্যকে দিয়ে ওর কাছ থেকে টাকাটা নিয়ে নিও। হ্যাঁ। তবে হ্যাঁ, এই যে তুমি একই মালের দুবার করে টাকা পাচ্ছ, তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? তোমার মুখটা বন্ধ রাখতে হবে। মানে এই যে তুমি এখানে এসেছিলে, সোহাগ তোমাকে টাকা দিয়েছে, এগুলো সূর্যকে বলা যাবে না। ঠিক আছে, বুঝে গেছি, সব বুঝে গেছি। ঠিক আছে, আমি আসছি তাহলে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মুকেশের হলোটা কি? এতটা সময় লাগে এইটুকুনি রাস্তা আসতে? দেখে এবার ফোন করে। কি ব্যাপার মুকেশ? Why are you so late? কি করবো স্যার, ওই বিবেক। এই যে তুমি একই মালের দুবার করে টাকা পাচ্ছ, তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? তোমার মুখটা বন্ধ রাখতে হবে। মানে এই যে তুমি এখানে এসেছিলে, সোহাগ তোমাকে টাকা দিয়েছে, এগুলো সূর্যকে বলা যাবে না। স্যার, ওই রাস্তায় খুব জ্যাম ছিল তো, তাই একটু দেরি হয়ে গেল। আমার সব ব্র্যান্ডগুলো পাওয়া গেছে তো? হ্যাঁ স্যার। দাও। স্যার, একদম ইম্পোর্টেড মাল। এ তল্লাটে এ মাল কারুর কাছে পাবেন না। আচ্ছা, ঠিক আছে, তুমি বিলটা দাও। হ্যাঁ স্যার। Now, and keep the change. থ্যাংক ইউ স্যার। আসি স্যার। বাই বাই। আজ যে কার মুখ থেকে উঠেছিলাম, একই মালের জন্য দুবার কামাই। আসছি স্যার। বাই। সূর্য ফোন করছে। তো ধরো ফোনটা, কথা বলো। হ্যালো বিবেক। হ্যাঁ সূর্য বল। বলছিলাম সোহাগ কোথায় রে? সোহাগ? সোহাগ আমার সামনে ছিল, কিন্তু এখন নেই। ও তো মিতার সাথে একটু বাজারে গেছে। আচ্ছা শোন, সোহাগ ফিরলে বলিস একটা ভালো স্ন্যাক বানিয়ে রাখতে, বুঝলি? আমি আসছি। মুকেশ এসেছিল, ড্রিঙ্ক দিয়ে গেছে। আমি আসছি, আমরা একসঙ্গে ওখানে প্রচুর মস্তি করব। মস্তি করবো মানে? আমি আজকে ড্রিঙ্ক করতে পারবো না, এই অফিসে যাব না। আরে यार, অফিস তো আছেই। আর সারা জীবন ভর অফিস করে যাবো নাকি? একদিন একটু মস্তি করলে ক্ষতি কি? হ্যাঁ, আমি বলছি আমি আসছি, আমরা প্রচুর মস্তি করব। সোহাগ ফিরলে বলিস ভালো স্ন্যাক্স বানিয়ে রাখতে। ওকে, আই এম কামিং, বাই। সূর্য এখনই এখানে আসছে। এখানে আসছে মানে
আমি পালাই বাবা। সোহাগ দাঁড়াও দাঁড়াও, সোহাগ পালাবে কেন? সূর্যদা তো জানেই যে তুমি এখানে আছো, তাহলে পালাবার কি আছে? তুমি বুঝতে পারছো না মিতা, ওই ড্রিঙ্কের বোতলগুলোই তো আজকে গেছে স্যারের কাছে, সেগুলো নিয়েই তো আসবেন এখানে। এবার এখানে এসে নিশ্চয়ই খেয়ে বুঝতে পারবেন কিছু একটা গন্ডগোল আছে। তার মধ্যে যদি আমি সামনে থাকি আর দেখতে হবে না, উনি আমাকেই সন্দেহ করবেন, বুঝতেই পেরে যাবেন আমি কিছু একটা করেছি। কারণ এর আগেও আমি স্যারের বোতল লুকিয়ে রেখেছি, ভেঙেছি, আজকে সকালে আবার বোতল ফাঁকাও করে দিয়েছিলাম। সেই জন্যই বলছি, স্যার যখন ওই ড্রিঙ্কগুলো খাবেন সেই মুহূর্তে আমার স্যারের চোখের সামনে থাকাটা উচিত নয়। আমি এখানে থাকতে পারবো না, আমি পালাই। আরে তুমি পালিয়ে যাবে বলছো, কিন্তু সূর্য যে বললো একটা ভালো করে স্ন্যাক্স বানিয়ে রাখতে। স্ন্যাক্স তো মিতা, ফ্রিজে না চিংড়ি মাছ আছে, তুমি একটু পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে একটা ভালো চিংড়ির কোপ্তা বানাও। স্যার খুব ভালো খাবেন, খুব ভালোবাসেন চিংড়ি মাছ খেতে। আমি এখন চললাম একটু এই সামনে। সোহাগ দাঁড়াও, তুমি তো চললে, আমরা যদি ফেসে যাই আবার? না না, ফাঁসবে। বিবেকটা, তোমার একটা কথাই বলা হয়নি। শোনো, ওই ড্রিঙ্কসের বোতলগুলো যখন নিয়ে আসবে, ওটা খেলে তো নেশা হবে না, কিন্তু তোমায় ভান করতে হবে তোমার প্রচন্ড নেশা হয়ে গেছে। হ্যাঁ, আমাকে ভান করতে হবে আমার নেশা হয়ে গেছে? কেন পারবে না? এই তো, তুমি তো খুব বলতে তুমি গ্রুপ থিয়েটার করতে, কেমন অভিনয় করতে এবারই তার প্রমাণ পাওয়া যাবে। অভিনয় ঠিক আছে, আমি সে নয় করে দেবো, কিন্তু আমার না একটাই ভয়, সূর্য ভয়ঙ্কর ইন্টেলিজেন্ট, ওর কাছে যদি ধরা পড়ে যায়। নিজের ওপর তোমার এইটুকু বিশ্বাস নেই বিবেকদা? তুমি তাহলে কিসের অভিনেতা? তোমরা সামনে নিও, আমি চললাম। আমিও যাই, স্ন্যাক্সটা বানিয়ে ফেলি। তুমি আবার চিংড়ি মাছটা ছাড়িয়ে এনেছো তো? আরে বাবা হ্যাঁ, ছাড়িয়ে নিয়ে এসেছি। আমি ওই চিংড়ি মাছের পিঠে যে কালো শিরাটা থাকে ওটাও বার করিয়ে নিয়ে এসেছি। তোমার এখন কাজ স্রেফ ওটাকে ধোয়া আর কড়াইতে ছাড়া। জানি। কি হয়েছে সোহাগ, তুমি আবার? আরে ফোনটা ফেলে চলে গেছি। আরে ফোন! এই তো। উফ, আমি আসি, সামনে নিও, ঠিক আছে? এই সোহাগ, সূর্য চলে এসেছে। এবার কি করব আমি? আমি পাশের ঘরে লুকিয়ে যাই, একটু সামলাও। হাই বিবেক, হোয়াটসঅ্যাপ? আয় আয়, বস। মিতা, তোমার বন্ধু কোথায়? বন্ধু বন্ধু তো বাড়ি চলে গেছে। সূর্যদা, তোমার বই কি শুধু স্ন্যাক্স বানাতে জানে? আমিও জানি। তাহলে দেরি করছো কেন? নিয়ে আসো। যাচ্ছি। আচ্ছা বস। না, এখানে বসবো না, তোর বেডরুমে চল, ওখানে মস্তি করবো। চল। বেডরুমে গিয়ে কি করবি? না না, এখানেই বস না। যেখানে বসে আমরা মস্তি করি ওখানেই বসে মস্তি করবো, চল বেডরুমে। চলে আয় বিবেক, আয় বস। শুরু করা যাক। এই নাও। এটা কি? চানাচুর? ওয়াও, আই লাভ ইট। না না, এটা চানাচুর না, এটা হরিদাসের বুলবুল ভাজা। বুলবুল ভাজা? এটা কি রে? এটা নতুন কোনো জিনিস নয়, এটা হচ্ছে চানাচুরের মাস্তুতো ভাই। চানাচুরের মাস্তুতো ভাই? খেয়ে দেখি। চানাচুরের মাস্তুতো ভাই খেতে দারুণ। আচ্ছা, আমরা কি শুধু এটা দিয়েই খাবো, অন্য কিছু পাবো না? না না, আরো অনেক কিছু আছে। বুলবুল ভাজা দিয়ে শুরু করো, বাকিটা আনছি। যাও নিয়ে আসো তাড়াতাড়ি। চল শুরু করা যাক। এনে, চিয়ার্স। চিয়ার্স। ওয়াও, ব্রিলিয়েন্ট, মানে অসাধারণ, অভূতপূর্ব। ওয়াও, ব্রিলিয়েন্ট, অভূতপূর্ব। হ্যাঁ, এটা বিস্কি নয়, এটা বিস্কির মতন খেতেই লাগছে না। এত ভালো ব্র্যান্ডের একটা হুইস্কি, সেটাকে তোর হুইস্কি বলেই মনে হচ্ছে না? মনে হচ্ছে না, এটা বিস্কি নয়।
না না, অন্যরকম কোথায়, এটা তো হুইস্কির মতোই। আর আমার তো কেমন যেন নেশা ধরে যাচ্ছে রে। এইটুকুতে তো নেশা হয়ে যাচ্ছে। না, এটা হুইস্কি নয়, ইম্পসিবল। সর্বনাশ, স্যার তো নিচু হলেই আমাকে দেখতে পেয়ে যাবেন। এটা কি হলো? ওয়ালেটটা নিজের থেকে উপরে উঠে এলো কি করে? আরে নিজে নিজে উঠে আসবে কি রে? ওটা তো আমি তোর হাতে তুলে দিলাম। তুই দিলি? তুই কখন দিলি? হ্যাঁ, আমি ছাড়া আর কে? আমি তো ওটা তোর হাতে তুলে দিলাম হাত বাড়িয়ে। বুঝলি ভাই, এই দামি ব্র্যান্ডের ব্যাপার স্যাপারই অন্যরকম। এই দেখ, তোর কেমন এইটুকুতেই নেশা হয়ে গেছে। আমি তোর চোখের সামনে ওটা তুলে দিলাম তোর হাতে, আর তুই ভাবলি ওটা নিজে নিজে মাটি থেকে উঠে এসেছে। ঢালো বন্ধু ঢালো, এইটুকুতেই থেমে গেলে কেন? এই নাও তোমাদের স্ন্যাক্স। রেসিপিটা কিন্তু তোমার বউয়ের দেওয়া, কিন্তু বানিয়েছি আমি। তোর স্ন্যাক্স খাওয়ার মুখটাই চলে গেল। এই বিস্কিট আমার নেশাই হচ্ছে না। সে কি সূর্যদা, এত দামি জিনিস তাও তোমার নেশা হচ্ছে না? হচ্ছে হচ্ছে, ওর নেশা হচ্ছে, ও বুঝতে পারছে না, ও কিছুই বুঝতে পারছে না। এ বাবা, তোমার তো দেখছি খুব নেশা হয়ে গেছে। হয়েছে তো, ये जो मोहब्बत है ये उनका है काम। বসো বিবেক, বসো বলছি এখানে, চুপচাপ বসো। मिट जाऊं हो जाऊं बदनाम। বিবেক বসো এখানে, বসো বলছি, চুপচাপ বসো। বিবেক, বস। ও সূর্যদা, তোমার বন্ধু তো মাতাল হয়ে গেছে, কি হবে এবার? এই বোতলটাও বাকওয়াস, একই টেস্ট, নেশা পেশা কিছু হচ্ছে না। চল বিবেক, আমরা কোনো বারে যাই, দেখি ওখানে গিয়ে নেশা হয় কিনা। চল। বারে বারে কেন যাবো ইয়ার? আমাদের তো এখানে কি সুন্দর মস্তি হচ্ছে। আমার হচ্ছে না। সূর্যদা সূর্যদা সূর্যদা, বারে গিয়ে কি হবে? এত দামি জিনিসেও যদি নেশা না হয়, তাহলে বারে গিয়ে কি নেশা হবে বলো? গড নোজ, একবার ট্রাই করে দেখি। বিবেক চল। না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, আমি যাব না, আমি এই স্বর্গ ছেড়ে কোনো নরকে আমি যাব না। ও সূর্যদা, ও তো একেবারে মাতাল হয়ে গেছে, কি করে যাবে? যাবি না মানে? তুই জানিস না বারে আমার আগা বসে ড্রিঙ্ক করতে ভালো লাগে না। চল। সূর্যদা, ও তো নিজের পায়ে দাঁড়াতেই পারছে না, কি করে যাবে? আমি ওকে কোলে করে নিয়ে যাবো। চল। এই না না, ঠিক আছি ঠিক আছি, আমি 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 ঠিক আছি, কিন্তু আমি কারো কোলে উঠবো না, আমি কারো কোলে উঠবো না। এই ইচ্ছা, বিবেক 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 বিবেক, এই কি হলো তোমার? বিবেক, সূর্যদা কি হয়ে গেল? এই বিবেক, এই বিবেক, ওঠো না। বিবেক, আমি কি তাহলে সুস্থ নই? এই বিবেক, ওঠো না। সূর্যদা, ওর তো জ্ঞান ফিরছে না, ও তো একদম তাকাচ্ছেই না, কি হবে এবার? বিবেক, এই বিবেক, বিবেক, এই বিবেক। সূর্যদা, ওর তো জ্ঞান ফিরছেই না, কি হবে? তুমি চিন্তা করো না, আমি ডক্টরকে ফোন করছি। সর্বনাশ, বারে যাব
আমি বাইরে যাব, আমাকে নিয়ে চল সূর্যদা বাইরে। বলছি ওর তো জ্ঞান ফিরে এসেছে, তাহলে ডাক্তারকে আর ফোন করতে হবে না। ওকে বিবেক, আর ইউ ওকে? কি দারুণ একটা হুইস্কি খাওয়ালি ভাই, আমি একেবারে ফিদা হয়ে গেছি। বাইরে গেলে কি এরকম হুইস্কি পেতাম বল? বিবেক বসো বসো বলছি, এখানে চুপ করে বসো। তুই বাইরে যাবি বলছিলিস, যাবি? চল। না যাবো না, তুই বাড়িতে রেস্ট নে, ঠিক আছে? এমনি তো আমার একটা কনফারেন্স আছে, আমাকে প্রেজেন্টেশন রেডি করতে হবে, আমি আসছি। চলো চলো, আমি দরজা খুলে দিচ্ছি। রেস্ট নে। সোহাগ, সোহাগ বেরিয়ে এসো। সূর্য স্যার চলে গেছেন? হ্যাঁ চলে গেছে, তুমি বেরিয়ে এসো। তুমি নিশ্চিত তো? আমি হ্যাঁ নিশ্চিত, তুমি বেরো। বাবা কিভাবে লুকোলাম, উফ কি শান্তি। আগো আর শান্তি বলে শান্তি, আর একটুর জন্য ডাক্তার ডেকে যা কাণ্ড ঘটাচ্ছিল সূর্যদা। উফ, তবে আমি কেমন অভিনয় করলাম সেটা বলো। এই আমার অভিনয় দেখলে কেউ বলবে যে আমার এক ফোঁটাও নেশা হয়নি? তুমি যে গ্রুপ থিয়েটার করতে সেটা কিন্তু আজকে পরিষ্কার বোঝা গেছে। কি দারুণ অভিনয় করলে তুমি, এটার জন্য তোমার একটা প্রাইজ প্রাপ্য। তবে দাও। এখন তো কিছু নেই আমার কাছে, এটা তোলা রইলো। আমি তোমায় কথা দিচ্ছি, তোমায় আমি প্রাইজ দেবই। আমার মাঝখান থেকে কতটা দেরি হয়ে গেল বলো তো, কখন বেরিয়ে যেতাম আমি। বিষ্ণুদা এতক্ষণে বাড়িও ফিরে এসে, কত কাজ আমার, আমি যাই বুঝলে। বাবা হ্যাঁ কাকুলিদি বলো, কি তোমার ছেলের জন্মদিন? আমার তরফ থেকে তোমার ছেলেকে শুভ জন্মদিন বলো। কি বলছো? আচ্ছা 50 প্লেটের অর্ডার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে কাকিমা। হ্যাঁ হ্যাঁ পায়েস তো করতেই হবে, জন্মদিন বলে কথা। কি বলছো? 6:30? একদম তুমি চিন্তা করো না, 6:30টার মধ্যে পৌঁছে যাবে। ঠিক আছে সোহাগ, শুনলে তো? 6:30টার মধ্যে 50 প্লেটের অর্ডার কিন্তু পৌঁছে দিতে হবে আমাদের। সেটাই তো, সেই কারণেই তো দাঁড়িয়ে গেলাম। আমি বলি কি মিতা, যদি 6:30টার মধ্যে অর্ডারগুলো ডেলিভার করতে হয় তাহলে কিন্তু এক্ষুনি কাজ শুরু করতে হবে। বিবেকদা বলছি, শোনো না, তুমি চট করে একবার বাজারে চলে যাও। বাজারে যাব? এই যদি সূর্যের সাথে দেখা হয়ে যায়? সূর্যদা এখানে কোথা থেকে আসবে? সূর্যদা তো গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, তুমিও না। যাও বলছি। এই সোহাগ, কি কি লাগবে তুমি বিবেককে বলে দাও। দুধ লাগবে, গোবিন্দভোগ চাল লাগবে, কাজু কিশমিশ, ছোট এলাচ, তার তেজপাতা। দাঁড়াও 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 দাঁড়াও, উফ, তুমি এটা রেকর্ড করে আমাকে বলো। কেন? এইটুকু মনে রাখতে পারবে না? 5 লিটার দুধ, 250 গ্রাম গোবিন্দভোগ চাল, 200 গ্রাম কাজু, 200 গ্রাম কিশমিশ, ছোট এলাচ। ইস, কতটা দেরি হয়ে গেল। আজকে সমস্ত রান্নার দায়িত্ব বিষ্ণুদার ওপর। চাই তাড়াতাড়ি গিয়ে অন্তত রাতের রান্নাটা আমি করে দিই। কি করছেন নাকি? ওকে এভাবে টানছেন কেন? কোথায় ছাড়ুন ওকে। যদি ভালো চাও তো পথ থাকো, সেদে সেদে নিজের বিপদ ডেকে এনো না। আর যদি ভালো না যাও, বেশি কিছু করো, ওই লাইট পোস্টে বেঁধে ছালটা না ছাড়িয়ে নেও। এই! ভালোই হয়েছে, একসাথে দুটো মেয়ে পাওয়া গেল। এই, একেও নিয়ে যা। আমি তোমাদের বলছি, খবরদার, ওকে যদি না ছাড়ো, খানিকটা আমি তোমাদের মাথায় ভাঙবো, সবার মাথা ফাটিয়ে দেবো আমি। আমি
জানি না গো, কিন্তু তোমাকে ভগবান আজকে পাঠিয়েছে। তুমি যদি না আসতে, আমি জানি না ওরা আমার সাথে কি করতো, আমি জানি না ওরা কি করতো। তুমি ভয় পেও না, একটু শান্ত হও। ওরা কারা? ওরা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছিল? ওরা আমার বাবার পোষা গুণটা। আমার নিজের বাবা না, সৎ বাবা। ওমেন ট্রাফিকিং করে, মানে বাইরে মেয়ে পাচার করে দেয়। আমাকেও পাচার করে দিচ্ছিল জানো, আমি ওই জন্য পালিয়ে এসেছি। ওরা সব কটা আমার বাবার পোষা গুন্ডা। আমি বুঝতে পারছি না আমি কি করবো এখন। আমি তো ফিরতে পারবো না ওই বাড়িতে, আর আমার মাথা কাজ করছে না, আমি কি করবো বুঝতে পারছি না। ফিরতে তো পারবো না, করবো আমি। তুমি আমার সঙ্গে চলো। কোথায় কোথায় যাবো আমি? থানায়। না 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 না, আমি থানায় যাবো না, আমি থানায় যাবো না, যাবো না আমি। থানায় যাবো না। ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছ কেন? আমি আছি তো, একটা জিনিস বোঝার চেষ্টা করো। দেশে তো আইন কানুন বলে একটা জিনিস আছে। থানায় গেলে ওদেরকে সবটা বললে পুলিশ নিশ্চয়ই তোমার বাবাকে উচিত শিক্ষা দেবে, তোমার নিরাপত্তারও ব্যবস্থা করবে। থানায় আমাদের যেতেই হবে, চলো। আরে না না ম্যাডাম, ওর কথা আপনি একদম বিশ্বাসই করবেন না। ওর নাম তো তিয়াস। দেখুন ম্যাডাম, ওর মাথা ঠিক নেই। ও মাঝে মাঝে এখানে চলে আসে আর বলে, স্যার আমি বিপদে পড়েছি, আমাকে বাঁচান। না না, ব্যাপারটা মুখের কথা নয় তো, আমি নিজের চোখে দেখেছি। কি করছেন নাকি? ওকে এভাবে টানছেন কেন? কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন ওকে। আর নিজের চোখে দেখেছি বলেই আমি ওকে নিয়ে আপনার কাছে এলাম। ম্যাডাম প্লিজ, আমার কথাটা আপনি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ওর মানসিক সমস্যা আছে, ও একটা হোমে ছিল, সেই হোম থেকে ও পালিয়ে এসেছে। অলরেডি হোমের সুপারিনটেন্ডেন্ট ওর নামে থানায় একটা ডায়েরি করে গেছে। কিন্তু স্যার, আমি নিজের চোখে যা দেখলাম, আমি নিজের চোখে কি করে অবিশ্বাস করবো বলুন তো? ও ম্যাডাম, আপনি আমার কথাটা বুঝতেই চাইছেন না। ওই লোকগুলো হোমের লোক, ওরা ওকে নিয়ে যেতে চাইছিল, ওই বরং উল্টে। সরি ম্যাডাম, আমি ওর নামে থানায় ডায়েরি নিতে পারবো না। আপনি একটা কাজ করুন, আপনি বরং ওকে এখানে রেখে যান। ও যে হোমে থাকতো সেই হোমে পরে আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। না, আমি কোথাও যাব না, আমি আর হোমে যাব না, আমি কোথাও যাব না। কোথাও যাবে না মানে? যেতে তোমাকে হবে। হোমে যাবে না তো কোথায় যাবে? কনস্টেবল, ইয়েস স্যার। ওকে আপাতত লকআপে রাখুন, পরে আমরা ওকে হোমে পাঠাবার ব্যবস্থা করবো। না 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 না, আমি যাব না, না আমি যাব না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। আমি তোমার দুটো পায়ে পড়ছি গো, আমাকে এখান থেকে নিয়ে চলো। এখানে রেখে যেও না আমাকে। আচ্ছা, আমি যদি তোমার নিজের বোন হতাম, তাহলে কি তুমি করতে পারতে এটা? এদের সামনে আমাকে রেখে যেও না, রেখে যেও ঠিক না আছে, আমাকে। তোমাকে এখানে থাকতে হবে না। এখানে থাকতে হবে না মানে? আপনি কি ওকে নিয়ে যাবেন না? হ্যাঁ, আপাতত আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাই। ভালো কথা, এক্ষেত্রে আমাদের কিছু করার নেই। তবে মাইন্ড ইট, আপনি কিন্তু সম্পূর্ণ নিজের দায়িত্বে ওকে নিয়ে যাচ্ছেন, এ কথা মাথায় রাখবেন।